আবার বিশ্বনবী বললেন যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারের সেরা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। কি নাম? সহিহ বুখারীর বর্ণনা। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, কেউ যদি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায়, মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে? রাত্রি বেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়ে, ওই রাতে ইন্তেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে? দিনে যদি সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়েন, ওই দিনে ইন্তেকাল করলে আপনি জান্নাতি। রাতে যদি সাইয়্যিদুল ইস্তেগফার কেউ পড়েন, ওই রাতে ইন্তেকাল হলে আপনি জান্নাতি। এটা সহিহ বুখারীর বর্ণনা। সব ইস্তেগফারের রাজা। যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তেগফার, লেখা মাত্রই পেয়ে যাবেন। বইতে আছে, বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে, গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এই সাইয়্যিদুল ইস্তেগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। এটার নাম কি? কত হাবিজাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই। বিশ্বনবী যে দোয়াগুলো শিখায় দিলেন, এগুলো পড়তে সালাত শেষে 1 ঘন্টা সময় লাগবে আপনার। 1 ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। একবার আয়াতুল কুরসি পড়তেন। মান খারাপ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। আয়াতুল কুরসি মুখস্থ না সবার? প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। আয়াতুল কুরসি পড়বেন তো? সালাত শেষে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মান'আতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين سبحان الله। অভাব নাই, সহি দোয়ার অভাব নাই, এগুলো থইয়া বানায় বানায় আন্দাজে আন্দাজে দোয়া কালাম করে। এজন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো। সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করবেন। কথা দিবেন তো? কথা দিবেন? কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা। রাজি আছেন মুসলমান? বিশ্বনবী বলেন, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক, সেও যদি এই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মন থেকে পড়ে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবার সাইয়েদনা আবু বকর, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ও নবী, আপনি আমারে এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব। বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এটা আমরা বলি দোয়ায়ে মাসুরা, এটাও একটা ইস্তেগফার। যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার। বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, জুলুমের শেষ নাই, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দে। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই। আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে? চিল্লায় বলেন আছে?
আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায়, নামাজ ভিজায় আর শেষ রাতে ইস্তেগফার পড়ে, ঠিক কি না? যেই নবীর কোনো পাপ নাই, যেই নবীর কোনো অন্যায় হয় নাই, গুনাহ হয় না, ওই নবীকে আল্লাহ ইস্তেগফার করার অর্ডার করেছে। রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, নবী তাসবিহ পড়েন, বিহামদি রাব্বিকা, রবের নামে, রবের প্রশংসার তাসবিহ পড়েন, ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা চান, ইস্তেগফার পড়েন, ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ও নবী আপনি ইস্তেগফার করেন। যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে যদি আল্লাহ ইস্তেগফার করার অর্ডার করতে পারেন, আমাদের ইস্তেগফার করার দরকার আছে না? প্রতিদিন কম করে 100 বার ইস্তেগফার করব। কয়বার? চিল্লায় বলেন কয়বার? আওয়াজ করে সবাই আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। এজন্য পাপ হোক, অন্যায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি, জুলুম করেছি, মুহূর্তেই চোখের পানি ছেড়ে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চাইবো কার কাছে? চিল্লায় বলেন কার কাছে? এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার। এই তাওবা, এই ইস্তেগফার, দিস ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। এগুলো বিশ্বাসীদের হাতিয়ার। তলোয়ার, ড্রোন হামলা, মিসাইল, AK-47, এগুলো আমাদের পাপ হয়েই যেতে পারে, আশা হারানোর কারণ নাই। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো নিরাশ হয় না। মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে। চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে, এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না। 1 নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না, ঠিক কিনা? নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই। তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রেখে দেওয়া যায় না, তাড়াতাড়ি দাফন করে দাও। নামাজের সময় হলে নামাজ পড়ো, দেরি করো না। মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না। বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো। এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই?